এত একটা সুন্দর আনন্দময় ঈদ উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? Of course, he's our asset of our society and country. এটা ভুলে গেলে চলবে না। উনি আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ ভাই। ডক্টর ইউনূস শুধু উনি আমাদের এই সাবকন্টিনেন্টের একটা অ্যাসেট, অফকোর্স। সেক্ষেত্রে তো ওনার শোনেন, এরা মানুষের বিতর্ক থাকতেই পারে, সব ধরনের বিতর্ক থাকতে, তারপরে বিতর্কের ঊর্ধ্বে আমি মনে করি হ্যাঁ উপযুক্ত পারসন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বয়সে আপনি এরকম একটি আনন্দময় ঈদ কখনো পেয়েছেন কিনা? না না, এটা ইজ ফার্স্ট। আচ্ছা, আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে আসলে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে এখানে এসে আমার। আর এই যে একটা আনন্দময় একটা ঈদ উপহার দিয়েছে ডক্টর ইউনূস, তার সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, সে অবশ্যই ভালো। ডক্টর ইউনূস হচ্ছে আমাদের দেশের একজন গুণী ব্যক্তি, আর গুণী মানুষ যেখানে হাত দিবে সেখানে স্বর্ণ ফলাবে, এটা স্বাভাবিক। আমরা এই জন্য এইবারের যে এত সুন্দর ঈদ ব্যবস্থা, রাস্তায় কোনো যানজট নাই, দেশে মানুষ সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে, খুব আনন্দে আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা ওনার জন্য দোয়া করি, এবং আমরা ভবিষ্যতে আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই, এইরকম রাষ্ট্রনায়ক আমাদের দরকার। ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? জি, ওনার তো তুলনা নেই। উনি তো ডক্টর ইউনূসের কথা আর কি বলবো, ইউনূস স্যারের কথা। চীন থেকে আসলেন। জি, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? আমি আগে সংস্কার চাচ্ছি, কারণটা কি? কারণ দেশের যে অবস্থা, মানে আমার কাছে মনে হচ্ছে যে আগে সংস্কার চাওয়া মানে ঠিক হওয়া দরকার। সংস্কার না হলে